হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি দারুণ আছি। আজকে চলে এসেছি একটি ভীষণ পাওয়ারফুল মেডিটেশন নিয়ে, যে মেডিটেশনটার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম খুব সহজভাবে হিলিং করতে পারবেন। যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন, যারা চক্র রিলেটেড কিছু না কিছু জানেন, এনার্জি সম্বন্ধে জানেন, তাদের জন্য আজকের আমার এই সুন্দর মেডিটেশন। আমরা চক্রের মধ্যে দিয়ে হিলিং করব। আগে আমাদের জানতে হবে যে এই চক্র কোন কোন প্রবলেম ক্রিয়েট করতে পারে এবং সেই চক্রের উপর আমরা হিলিং করে কিভাবে প্রবলেম সলভ করতে পারি। এখানে আমি ডিটেলসে যাব না, কিছু কিছু আমি প্রবলেমের কথা এখানে উল্লেখ করব। আপনাদের এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা সেই চক্রের উপর ধ্যান দিয়ে মেডিটেশনটি করবেন। পুরো চক্রের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। কোন চক্রে কি কি প্রবলেম হতে পারে আপনারা ওখান থেকে দেখতে পারেন। মূলাধার চক্রে যা প্রবলেম আসে তা হলো আমাদের কোমর থেকে একদম পা পর্যন্ত হতে পারে। হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, এছাড়া পুরো স্কেলিটাল সিস্টেমটাকেই মূলাধার চক্র দেখে। এই মূলাধার চক্র একদম মলদ্বার থেকে 2 আঙুল উপরে অবস্থিত। এরকম কোনো প্রবলেম যদি আপনাদের থাকে তাহলে আপনারা এই চক্রের উপর ধ্যান করবেন। এরপরে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র যেটা দেখে এবং এটা অবস্থিত নাভি থেকে 4 আঙুল নিচে। এখানে প্রবলেম মহিলাদের মধ্যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবলেম থাকতে পারে, মাসিক জনিত কোনো প্রবলেম यानी कि পিরিয়ডস প্রবলেম, কিডনি প্রবলেম, কিডনিতে স্টোন, টিউমার এখানে হতে পারে, সিস্ট হতে পারে। এরকম যদি কোনো প্রবলেম থাকে এবং পুরুষদের সেক্সুয়াল প্রবলেম, আপনারা এই চক্রের উপর ধ্যান দিয়ে হিলিং করতে পারেন। এরপরে আমরা আসবো মণিপুর চক্রে। মণিপুর চক্র নাভির কাছে অবস্থিত। পেটের মধ্যে যা কিছু অর্গান আছে এবং পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা এই মণিপুর চক্র দেখেন। এবং এখানে যদি কোনো রকম প্রবলেম আপনাদের হয়ে থাকে এই রিলেটেড, তাহলে আপনারা এখানে ধ্যান দিয়ে মেডিটেশনটি করবেন। এরপরে হচ্ছে আমাদের হার্ট চক্র। হার্ট চক্র আমাদের ঠিক বুকের মাঝখানে অবস্থিত। এখানে যা প্রবলেম হয়, ইমোশনাল প্রবলেম, কাউকে বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না, ভয় লাগছে, এবং বুকের মধ্যে যদি কোনো টিউমার, শ্বাস প্রবলেম, অ্যাস্থমা, এছাড়া লাংসজনিত কোনো প্রবলেম থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, আপনারা এখান থেকে হিলিং করতে পারেন। এছাড়া ডিটেলস আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, কোন চক্রে কী কী প্রবলেম হতে পারে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট টাচিং করে যাচ্ছি। এরপরে আসছে আমাদের থ্রোট চক্র। থ্রোট চক্র কলার বোনের কাছে অবস্থিত। এখানে আমাদের কমিউনিকেটেড প্রবলেম হতে পারে, গলার মধ্যে টিউমার হতে পারে, স্পন্ডিলাইটিস হতে পারে। এরকম কিছু প্রবলেম থাকলে আপনারা এখান থেকে হিলিং করতে পারেন। এবারে থার্ড আই, আমাদের 2 ভ্রুর মাঝখানে অবস্থিত থার্ড আই। এখানে যা প্রবলেম হতে পারে, চোখ, কান, নাক, এবং এখান থেকে গলার সমস্যাও টাচিং থাকে। এছাড়া আপনাদের ইমোশনাল কিছু প্রবলেম থাকে, ঈশ্বরে বেশিরভাগ বিশ্বাস হয় না, এরকম কিছু যদি প্রবলেম থাকে তাহলে আপনারা এখানে হিলিং করতে পারেন। আর ক্রাউন চক্র সবারই ব্যালেন্স থাকে। যাদের ক্রাউন চক্র ডিসব্যালেন্স তারা আমাদের মধ্যে থাকেন না, তারা পাগলা গারদে থাকেন। অতএব ওখানে হিলিং করার কোনো প্রয়োজন নেই, শুধু এনার্জির সঙ্গে কানেক্ট হলেই হবে। তো কিভাবে আমরা হিলিং করব এখানে বলে রাখি। আমরা
আমরা যারা এই মানুষ রূপে এই পৃথিবীতে আছি, আমাদের কি সত্যিই কোনো ক্ষমতা আছে হিলিং করার? আমাদের কি আছে? এই দেহটাও তো আমাদের নয়। এই পৃথিবীতে যা কিছু আছে এ সব কিছু আমাদের নয়, সবই উপরওয়ালার দান। আপনার নাম, আপনার বডি, সব কিছু শ্বাসটা পর্যন্ত সেই পরমপিতা পরমেশ্বরের দান। ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স আমাদের দান করেছেন। এবং তার যদি সব কিছু হয়, তাহলে আমাদের সাধ্য কি আমাদের প্রবলেম আমরা হিলিং করে ঠিক করব? সেই শক্তি কোথায় আমাদের আছে? সেই জন্যে আমি এই পাওয়ারফুল মেডিটেশন নিয়ে এসেছি, যেখানে আমরা সম্পূর্ণরূপে ইউনিভার্সের উপর স্যারেন্ডার করে দেব নিজেকে। কারণ আমরা তারই অংশ, তার সন্তান। ভুলে গেলে চলবে না। জাতি ধর্ম নির্বিশেষে, বয়স্ক হোক, শিশু হোক বা জওয়ান হোক, আমরা কিন্তু সকলেই তার সন্তান। অতএব আমরা সম্পূর্ণরূপে তার উপর সঁপে দেব। মনে রাখবেন, তিনি আমাদের পিতা, আমরা হলাম তার সন্তান। সন্তানের যখন কষ্ট হয়, তখন পিতা কখনোই ঠিক থাকতে পারেন না, তাই না? আমরা মনের ভুলে বা না বুঝে কত রকম নিজেরা নিজেদের মধ্যে ক্ষতি করেই চলেছি। একটা এক্সাম্পল দিই। আপনার বাড়িতে বা আপনি কোথাও দেখেছেন, বাড়িতে যখন বাচ্চা থাকে, বাবা অনেক সময় বলে ছুরি কাঁচিতে হাত দিও না, ব্লেডে হাত দিও না। বাচ্চা লুকিয়ে লুকিয়ে ব্লেড নিয়ে খেলছে। বাবা জানতেও পারল না, বাবা হয়তো ঘুমিয়ে আছে বা মা হয়তো অন্য কাজে আছেন। বাচ্চাটি ব্লেড নিয়ে খেলতে খেলতে হাত কেটে রক্ত বের হয়ে গেল। তখন সেই বাচ্চাটা ছুটে এসে বাবাকে বলল, বাবা, বাবা, আমার হাত কেটে গেছে, আমার হাত দিয়ে খুব রক্ত বেরোচ্ছে, তুমি কিছু করো বাবা। তখন বাবা কি করে? বাবা আর তার দিকে কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে মলম, পট্টি সব কিছু করে দেয়। আর বাচ্চাটা তখন কাঁদতে কাঁদতে বাবাকে পূর্ণ সমর্পণ করে দেয়। সে যদি লুকিয়ে রাখত, বাবা জানতেও পারত না। সেই কাঁটাটা আরও বেশি পয়জন হয়ে যেত। কিন্তু যখনই সে পূর্ণ সারেন্ডার করে দিল বাবার কাছে এসে, বাবা তাকে আদর, স্নেহে, যত্ন করে নিজের বুকে টেনে নিয়ে তাকে ট্রিটমেন্ট শুরু করল। বাচ্চাটি পূর্ণ সারেন্ডার করে দিল বলে তার বাবা তাকে সম্পূর্ণরূপে প্রোটেক্ট করল। তিনি হলেন বাবা। আর আমাদের সেরকম প্রত্যেকের বাবা পরম পিতা, পরমেশ্বর। আমরা এইভাবে তার কাছে নিজেকে সারেন্ডার করে দেব। এবার বুঝতে পেরেছেন তো আমরা কোথায় ভুল করি? আমরা শুধু নিজেকে বলি আমি করেছি, আমি করেছি, আমি করেছি। আমার মধ্যে কোনো ক্ষমতাই নেই। আমার আপনার মধ্যে কি ক্ষমতা আছে, কি শক্তি আছে? সব তো তারই দান। অতএব তার উপর নিজেকে সমর্পণ করে দিন, আর দেখুন মিরাক্কেল কিভাবে হয়। এখন এই মেডিটেশনটি করার জন্য সুন্দর সহজভাবে বসে পড়ুন একটা শান্ত জায়গায়। সম্পূর্ণ মন শান্ত করুন। মনে মনে কল্পনা করুন আপনি সম্পূর্ণ শান্ত, খুশি মনে আছেন। আপনার মধ্যে যে প্রবলেমই হয়ে থাক, আপনি পরমপিতা পরমেশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবেন। সব প্রবলেম সলভ হয়ে যাবে বহুত ইজিলি ভাবে। তো রেডি তো? চোখ বন্ধ করে বসে পড়ুন। মনে মনে কল্পনা করুন আপনি একটি খোলা আকাশের নিচে বসে আছেন। আপনি আপনার ঘরের মধ্যেই বসে আছেন, কিন্তু কল্পনা করতে হবে আপনি খোলা আকাশের নিচে বসে আছেন,
হতে পারে সেটা ছাদ, হতে পারে সেটা মাঠ। কল্পনা করে নিন নিজেকে, এবং আপনাকে একটি প্রে করতে হবে। এই প্রেটি মনের মণিকোঠা থেকে হওয়া চাই, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে হওয়া চাই, সম্পূর্ণ ভক্তিভাবে হওয়া চাই। এই প্রের ওপর নির্ভর করবে আপনি কতটা সারেন্ডার করছেন তাকে। হাতটাকে প্রণামের ভঙ্গিতে বুকের কাছে নিয়ে আসুন, চোখ বন্ধ করুন, প্রার্থনা করুন। হে পরমপিতা পরমেশ্বর, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আমি আজ তোমার কাছে সম্পূর্ণ সারেন্ডার করছি নিজেকে। কারণ আমি জানি আমি নিজে নিজে অনেক কিছু অন্যায় করেছি, যা আমার করার কথাই নয়। আমি নিজে নিজে আমার মধ্যে সমস্ত কিছু প্রবলেম ক্রিয়েট করেছি। আমি একজন অবুঝ, আমি ভুল করেছি। আমার মধ্যে যে প্রবলেম চলছে, আমার সাধ্য নেই আমি ঠিক করব। তুমি আমায় হেল্প করো। আমি যে তোমার সন্তান, আমি জানি আমি যতই অন্যায় করি তুমি কখনোই আমাকে দূরে সরিয়ে দেবে না। আমি জানি আমি যতই কিছু খারাপ করি তুমি যে আমার পিতা, তুমি সম্পূর্ণরূপে আমাকে আগলে রাখবে। আজ সেই ভরসায় আমি তোমার কাছে আমার প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, হে পরমেশ্বর, আমার মধ্যে এই যে প্রবলেম, এই যে কষ্ট, তুমি দূর করে দাও। আপনার প্রবলেম বলতে থাকুন এবং আপনার ঈশ্বর ঠিকই বুঝে যাবেন আপনার কোথায় প্রবলেম। যে কোনো প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, মানি প্রবলেম, শারীরিক কোনো কষ্ট। যদি রিলেশনশিপ প্রবলেম হয় তাহলে হার্ট চক্রে ধ্যান দেবেন। যদি মানি রিলেটেড প্রবলেম হয় মূলাধার চক্রে ধ্যান দেবেন। এছাড়া ফিজিক্যাল বডির যা কিছু প্রবলেম আমি আগেই বলে দিয়েছি, সেই ওয়াইজ আপনারা চক্রে ধ্যান দেবেন। এখন সুন্দরভাবে প্রে করুন, মনে মনে ভাবুন আপনার উপর পরমপিতা পরমেশ্বর ইউনিভার্স কৃপা করেছেন, এবং বলুন, হে পরমেশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আমার মধ্যে আসো। দয়া করে আমার মধ্যে এসে আমার এই প্রবলেম তুমি সলভ করে দাও। আমি যা কিছু অন্যায় করেছি আমি মন থেকে ক্ষমা চাইছি। আমার উপর কৃপা করো, আমার সমস্ত অন্যায় মাফ করে দাও। আমার মন পবিত্র এনার্জিতে ভরে দাও। পরম কৃপাময়, কৃপা করো আমার উপর। মন শান্ত করুন, ফিল করুন আপনার পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স আপনার প্রার্থনা শুনেছেন। মন শান্ত হয়ে যাবে, স্নিগ্ধ হয়ে যাবে।
কল্পনা করুন দূর আকাশ থেকে পিওর হোয়াইট লাইট, ইউনিভার্সাল হিলিং পাওয়ার ধীরে ধীরে আপনার দিকে ছুটে আসছে। ইউনিভার্সাল ব্লেসিংস, ইউনিভার্সাল হিলিং পাওয়ার দূর আকাশ থেকে পিওর হোয়াইট লাইট আপনার কাছে ধীরে ধীরে আসছে এবং এসে আপনার ক্রাউন চক্র মানে মাথার উপরে পড়তে শুরু করেছে। সম্পূর্ণ ফোকাস আপনার মাথার মধ্যে দিন ক্রাউন চক্রের কাছে। মনের চোখ দিয়ে দেখতে থাকুন পিওর হোয়াইট লাইট ক্রাউন চক্রের মধ্যে এসে পড়ছে এবং চক্র ভেদ করে প্রতিটা চক্রে চলে যাচ্ছে নিচের দিকে। ক্রাউন চক্র থেকে থার্ড আই চক্রে চলে এলো। ফোকাস করুন থার্ড আই চক্রে। থার্ড আই চক্র থেকে থ্রোট চক্রে চলে এলো গলার কাছে পিওর হোয়াইট লাইট। থ্রোট চক্র থেকে ধীরে ধীরে হার্ট চক্রে চলে এলো বুকের মাঝখানে। মনে মনে কল্পনা করুন এবং ধীরে ধীরে এই পাওয়ার মণিপুর চক্রে চলে এলো, যেটা আমাদের নাভির কাছে। সম্পূর্ণ ফোকাস প্রতিটা চক্রে করুন। এখান থেকে স্বাদিষ্টান চক্রে চলে এলো পিওর হোয়াইট লাইট এবং এখান থেকে মূলাধার চক্রে চলে এলো, যেটা মলদ্বার থেকে ঠিক 2 আঙুল উপরে অবস্থিত। পিওর হোয়াইট লাইট মলদ্বারে কল্পনা করুন এবং এখানে আমরা বীজ মন্ত্র চ্যান্টিং করব। এমনভাবে চ্যান্টিং করব যেখানে আমরা চক্রের ওপর ভাইব্রেট আনতে পারি। মূলাধার চক্রের বীজ মন্ত্র হল লম। আমরা চ্যান্টিং করব এবং ফোকাস করুন পুরো হোয়াইট লাইট মূলাধার চক্রের মধ্যে আছে এবং পূর্ণ ফোকাস করুন মূলাধার চক্রে। মন্ত্র শুনতে থাকুন লম লম লম। পিওর হোয়াইট লাইট ধীরে ধীরে স্বাদিষ্টান চক্রে উঠছে এবং স্বাদিষ্টান চক্রে এসে এখানকার বীজ মন্ত্র হল বম 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 বম। এখান থেকে পিওর হোয়াইট লাইট মণিপুর চক্রে চলে এলো। মণিপুর চক্রের বীজ মন্ত্র হল রম রম রম। এখান থেকে শক্তি উঠতে শুরু করলো বা পিওর হোয়াইট লাইট আপনার বুকের কাছে চলে এলো অনাহত চক্রের কাছে। এখানের বীজ মন্ত্র হল ইয়াম ইয়াম ইয়াম। এখান থেকে পিওর হোয়াইট লাইট থ্রোট চক্রের মধ্যে চলে এলো এবং এখানকার বীজ মন্ত্র হল হাম হাম হাম। ধীরে ধীরে পিওর হোয়াইট লাইট থার্ড আই চক্রের কাছে পৌঁছে গেল 2 ভ্রুর মাঝখানে। কল্পনা করুন এবং পূর্ণ ফোকাস করুন থার্ড আই চক্রে। এখানকার বীজ মন্ত্র হল ওম ওম
হোয়াইট লাইট উপরে উঠে ক্রাউন চক্রে চলে গেল এবং এখানকার বীজ মন্ত্র হল আ ওম। আম আম আম। এখান থেকে এই পিওর হোয়াইট লাইট আবার নিচের দিকে নামছে প্রতিটা চক্র হয়ে। ফিল করতে থাকুন, ফোকাস করতে থাকুন। ক্রাউন চক্র থেকে থার্ড আই চক্র, থ্রোট চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্রে পৌঁছে গেল। এবারে আপনাদের যে চক্রের যেটা প্রবলেম আমাদের আগেই বলে দিয়েছি, সেই চক্রে আপনারা কনসেন্ট্রেশন করুন। যদি হার্ট চক্রের কোনো প্রবলেম থাকে তাহলে হার্ট চক্রে ফোকাস করবেন। যদি মূলাধার চক্রে কোনো প্রবলেম থাকে তাহলে মূলাধার চক্রে ফোকাস করবেন। মণিপুর চক্র রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনারা মণিপুর চক্রে ফোকাস করবেন। এইভাবে আপনাদের যার যা কিছু প্রবলেম আছে সেই চক্রে সম্পূর্ণ ফোকাস রাখবেন। সম্পূর্ণ ফোকাস সেই চক্রের মধ্যে করুন। আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি, আমি এখানে বীজ মন্ত্র ইংলিশ বা হিন্দিতে করেছি, বেঙ্গলিতে করিনি। তো আপনারা চক্রের মধ্যে ফোকাস করুন। কোন চক্র রিলেটেড আপনাদের বডি প্রবলেম, ইমোশনাল প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, মানি প্রবলেম এবং ফিজিক্যাল বডির কোনো প্রবলেম থাকলে সেই চক্রের কাছে ধ্যান দিন। সম্পূর্ণ ফোকাস সেই চক্রে করুন এবং পিওর হোয়াইট লাইটকে কল্পনা করুন ওই জায়গায়, ওই চক্রের মধ্যে সম্পূর্ণরূপে হিলিং সেন্ড করছে। পিওর হোয়াইট লাইট কল্পনা করুন আপনার সেই চক্রের মধ্যে ভীষণ তেজস্বীভাবে, হাইলিভাবে, ফোর্সফুলি পিওর হোয়াইট লাইট হিলিংয়ের জন্য চক্রের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি করছে। এই হিলিং সম্পূর্ণরূপে নিতে থাকুন। চক্রের মধ্যে ভাইব্রেশন হচ্ছে এবং আপনাকে ফিল করতে হবে এই চক্রের মধ্যে যখন ভাইব্রেশন হচ্ছে, চক্র রিলেটেড আপনার যে জায়গায় প্রবলেম সেই জায়গায় হিলিং হয়ে যাচ্ছে। মনে করুন আপনার যদি কিডনিতে কোনো প্রবলেম থাকে তাহলে মণিপুর চক্রে হিলিং যাচ্ছে এবং হিলিং হচ্ছে। ওখান থেকে আপনাকে ফিল করতে হবে কিডনি ধীরে ধীরে আপনার হিলিং নিচ্ছে এবং কিডনি সুস্থ হয়ে উঠছে। এইভাবে আপনাদের ফোকাস করতে হবে। তো আপনারা চক্রের ওপর ধ্যান দিন, ফিল করুন পিওর হোয়াইট লাইট, ইউনিভার্সাল হিলিং লাইট আপনার চক্রের মধ্যে ফোর্সফুলি ফোর্স করছে এবং ধীরে ধীরে এই লাইট আরও উজ্জ্বল হতে শুরু করেছে। সম্পূর্ণ কনসেন্ট্রেশন করুন চক্রের ওপর এবং প্রবলেম এরিয়াকে ফিল করুন। আপনি আগে যেরকম সুস্থ ছিলেন ধীরে ধীরে আপনি হিলিং হয়ে ওই সুস্থতা অনুভব করছেন, ফিল করছেন, আপনি সুস্থ হয়ে চলেছেন। পূর্ণ ফোকাস করুন এখানে, সম্পূর্ণ চক্রের উপর পূর্ণ সমর্পণ করুন। পুরো ফোকাস চক্রের উপর। পিওর হোয়াইট লাইট
তীব্র গতিতে ওই প্রবলেম এরিয়াকে পুড়িয়ে দিচ্ছে। আপনার যেখানে প্রবলেম সেখানে ফিল করুন প্রবলেম এরিয়াটা ব্ল্যাক এনার্জি হয়ে আছে। ব্ল্যাক মানে নেগেটিভ এনার্জি। পিওর হোয়াইট লাইট গিয়ে সেই জায়গায় সুন্দরভাবে হিলিং করছে, পুড়িয়ে দিচ্ছে ওই ব্ল্যাক এনার্জিকে। এটা আপনাকে কল্পনা করতে হবে। পিওর হোয়াইট লাইট ব্ল্যাক এনার্জির মধ্যে পড়লে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং ইউনিভার্সে চলে যাচ্ছে কালো কালো ধোঁয়া হয়ে, বা মাদার আর্থে চলে যাচ্ছে। আপনি কল্পনা করুন পুরো প্রবলেম এরিয়াতে ফোর্সফুলি ওই পিওর হোয়াইট লাইট দিন, আর দেখুন অটোমেটিক্যালি আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে অল প্রবলেম। আপনি আবার আগের মতো হয়ে উঠছেন, সেই সুন্দর, সেই স্বাস্থ্যবান। এই ব্ল্যাক এনার্জি হলো আমাদের ব্লকেজ। এই ব্লকেজ যখন সরে যায় তখন পূর্ণ পজিটিভ এনার্জি ভরে যায় এবং আমাদের অল প্রবলেম সলভ হয়ে যায়। তাই পূর্ণ ফোকাস করুন ওই চক্রের মধ্যে এবং হিলিং পাওয়ার প্রবলেম এরিয়ায় চক্র ওয়াইজ দিতে থাকুন। চক্রের মধ্যে দিয়ে এন্টার করে প্রবলেম এরিয়ায় চলে যান, সেখানে পূর্ণ ফোকাস, পূর্ণ সমর্পণ করুন। পিওর হোয়াইট লাইটকে দেখতে থাকুন তীব্র গতিতে, আরও জোরে, আরও ফোর্সফুলি, আরও স্পিডলি ওই প্রবলেম এরিয়ার ব্ল্যাক এনার্জিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। দেখতে থাকুন এবং এই হিলিং অনুভব করুন, অ্যাবজর্ব করুন, ফিল করুন। ভালোভাবে দেখতে থাকুন প্রবলেম এরিয়াটা সম্পূর্ণ হিলিং হলো কিনা। যত বড় এরিয়া হোক, যেখানেই হোক, সম্পূর্ণটা ফোকাস করুন। আমি মাঝে মাঝে থেমে যাচ্ছি, আপনারা হিলিংয়ের উপর কনসেন্ট্রেশন করুন। ফিল করুন আপনি আবার আগের মতো সুস্থ হয়ে গেছেন। যখন আপনার এই প্রবলেমটা ছিল না, তখন যেরকম আপনি হাসি খুশি ছিলেন, সুন্দর ছিলেন, আপনার মনে কত শান্তি ছিল, আনন্দ ছিল, আবার সেই সব কিছু ফিরে এসেছে ইউনিভার্সের কৃপায়। ফিল করুন এবং মনের মধ্যে সেই আনন্দকে নিয়ে আসুন। সত্যি সত্যি সুস্থ হয়ে গেলে
যেরকম ফিল হয় এখানে সেই ফিলিংসটা নিয়ে আসুন। আপনি সুস্থ হয়ে গেলে আপনার মনের মধ্যে কীরকম হবে? আনন্দ হবে তো। সেই মুখে স্মাইল নিয়ে আসুন, খুশি হন অন্তর থেকে। মনের কল্পনায় বলতে থাকুন, আমি সম্পূর্ণ সুস্থ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ রিয়েলি আপনি এখন দেখতে থাকুন আপনি যেই চক্রের ওপর কাজ করছেন সেই চক্রের কালার ধীরে ধীরে ব্রাইট থেকে আরও ব্রাইট হতে শুরু করলো। যারা মূলাধার চক্রে ফোকাস করেছেন তারা রেড লাইট দেখুন, যারা স্বাধিষ্ঠান চক্রে ফোকাস করেছেন তারা অরেঞ্জ কালার দেখুন, যারা মণিপুর চক্রে তারা ইয়েলো কালার দেখুন, যারা হার্ট চক্রে তারা গ্রিন কালার দেখুন, যারা থ্রোট চক্রে তারা স্কাই কালার দেখুন, আর যারা থার্ড আই চক্রে তারা নেভি ব্লু কালার দেখুন। আর ক্রাউন চক্র হিলিং করতে হয় না, আমি আগেই বলেছি। অতএব সেই লাইটটাকে আরও ব্রাইটভাবে দেখুন, আরও ব্রাইট হতে চলেছে সেই লাইট। আপনার চক্রের মধ্যে যে ব্ল্যাক স্পট ছিল সেগুলো সম্পূর্ণ হিলিং হয়ে গিয়ে চক্রের জ্যোতি, চক্রের আলো সুন্দরভাবে ব্রাইট হতে চলেছে, আরও ব্রাইট। এই চক্রের লাইটের কালারে আপনার গোটা বডি সেই আলোয় আলোকিত হয়ে গেছে এবং ধীরে ধীরে এই লাইটের জ্যোতি আপনার রুমের মধ্যে প্রকাশিত হয়ে যাচ্ছে। দেখতে থাকুন এই লাইট, এটা আপনার চক্রের লাইট। আপনার চক্র সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এবং প্রবলেম সলভ। ফিল করুন এই লাইটকে, অ্যাবজর্ব করুন আত্মা দিয়ে, কারণ এই চক্র আমাদের ফিজিক্যাল বডিতে থাকে না, স্পিরিচুয়াল বডিতে থাকে এই চক্র। তাই আমরা আত্মা দিয়ে অ্যাবজর্ব করব এই লাইট। আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্ট্রেস ফ্রি। আপনার পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এত সুন্দরভাবে পরম যত্নে হিলিং করে দেওয়ার জন্য। হে পরমেশ্বর, আমি সম্পূর্ণরূপে তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। আমাকে সঠিক পথ দেখাও, আমি যেন তোমার পথ অনুসরণ করতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস। এখন গুরুকে ধন্যবাদ দিন। আপনার যিনি গুরু, গুরুকে ধন্যবাদ দিন। এখন নিজেকে ধন্যবাদ করুন। আপনার নাম নিয়ে বলুন, আমি নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। বলুন আই লাভ ইউ, নিজের নাম নিয়েই বলুন, বা আই লাভ মি, এইভাবে বলুন। ভীষণ খুশি থাকুন, আনন্দে থাকুন। ইয়োর প্রবলেম ইজ সলভড। এখন ধীরে ধীরে আমরা এই মেডিটেশন থেকে বাইরে বেরিয়ে আসব। আমি 1 থেকে 5 গুনব, 5 গোনাতে আপনি ধীরে ধীরে কনসিয়াস হবেন। 1, ধীরে ধীরে আপনার বডি কনসিয়াস হচ্ছে। 2, আপনি ধীরে ধীরে কনসিয়াস মাইন্ডে চলে আসছেন, জাগতে শুরু করেছেন। 3, আপনার বডি ধীরে ধীরে ফিল করুন। 4, আপনার বডিতে ফিল করুন এনার্জি। অ্যান্ড 5,
ফিল করুন যে আপনি মেডিটেশনে বসে আছেন যে জায়গায়, সেই জায়গাটাকে ফিল করুন। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে মুভ করুন। ধীরে ধীরে পাকে হেলান, পা মুভ করুন, হাতকে মুভ করুন এবং বডিটাকে একটু স্ট্রেচ করে নিন। তবে হ্যাঁ, যদি মনে হয় আপনি এই সময় উঠতে পারবেন তো উঠুন, না হলে একটু শুয়ে নিন। যদি ঘুম ঘুম আসে তাহলে একটু শুয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। যখন মনে হবে উঠব তখন উঠবেন। মনে রাখবেন, ওঠার পরেই একটু জল খেয়ে নেবেন, তাহলে আপনি তাড়াতাড়ি কনসিয়াস মাইন্ডে চলে আসবেন। এই মেডিটেশনটা আপনাদের যা প্রবলেম আছে, যদি 21 দিন থেকে 41 দিন এই মেডিটেশনটা কন্টিনিউ করতে থাকেন, দিনে একবার করে হলেও, দুবার করলে খুব ভালো হয়, সকাল রাত। যদি একবার করে ওই মেডিটেশনটা করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি মিরাকেল চেঞ্জ এসেছে। কারণ এই হিলিং কে করেছেন? সম্পূর্ণ ইউনিভার্স। অতএব তার উপর সম্পূর্ণ সঁপে দিয়ে এই মেডিটেশনটি 21 দিন থেকে 41 দিন পর্যন্ত আপনারা করুন এবং মিরাকেল রেজাল্ট দেখুন। আজকের মতো মেডিটেশনটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।